নমস্কার বন্ধুরা, এসএম ইলেকট্রিক অ্যাডভান্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্রম্পটন SWJ50A30 মোটর ফুল রিওয়াইন্ডিং প্রসেস দেখব। কয়েল খোলা থেকে কাটা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস। ফার্স্টে মোটরটিকে কেটে আমরা 7 নম্বর ফিল্ম পেপার পুড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ স্টেটরটির মাপ আমরা দেখে নিচ্ছি। পড়ানো শেষে আমরা এখানে স্কোরের মাপটি দেখে নিচ্ছি। তোমরা শেষ দেখতে থাকো। সঠিক ডাটা ছাড়া কখনোই মোটর রিওয়াইন্ডিং করবে না, এতে কয়েলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন ডাটা অনুযায়ী নতুন কয়েল তৈরি করা হচ্ছে। কয়েল তৈরির সময় প্রতিটি টান সমান রাখতে হবে এবং তার যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সঠিকভাবে কয়েল তৈরি হলে মোটরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা এখানে ব্যবহার করব SWJ 22 নম্বর কপার তার। এখানে টার্ন থাকবে 60, 61, 62, 63। আবারও বলে দিই, SWJ 22 নম্বর কপার তার ব্যবহার করব এবং 4টে 8টা সেট থাকবে এবং প্রত্যেকটা সেটের টার্ন থাকবে 60, 61, 62, 63। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কয়েল জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আর্মেচারের মধ্যে কয়েলটি বসানো শুরু করে দেবো। তো স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই ভিডিওতে পুরনো কয়েল খোলা থেকে শুরু করে নতুন কয়েল বসানো, কানেকশন, ক্যাপাসিটর সংযোগ এবং টেস্টিং পর্যন্ত সব কিছু দেখানো হবে। যারা নতুন ওয়্যারিং শিখছেন এবং যারা অভিজ্ঞ মিস্ত্রি, উভয়ের জন্য ভিডিওটি খুব উপকারী হবে। কয়েল পুড়ে যাওয়ার সাধারণ কারণ হলো লো ভোল্টেজ, ওভারলোড, বিয়ারিং জ্যাম, জলের অভাবে দীর্ঘক্ষণ চলা অথবা ভুল ক্যাপাসিটর ব্যবহার করা। নতুন কয়েল করার আগে পুরনো কয়েলের ডাটা সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পুরো কয়েলগুলো কেটে বের করেছি। কয়েল বের করার সময় স্লট নম্বর, কয়েল গ্রুপ
এবং কানেকশনের অবস্থান ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অনেকে এই পর্যায়ে ভুল করে বসে, যার ফলে কানেকশন করতে সমস্যা হয়। পুরনো কয়েল থেকে টান, তারের সাইজ এবং কয়েল পিস নির্ধারণ করা হচ্ছে। সঠিক ডাটা ছাড়া কখনোই ওয়্যারিং করা উচিত নয়। ডাটা সংগ্রহের সময় প্রতিটি কয়েলের গ্রুপ আলাদা করে নোট করে রাখা উচিত। স্লট পেপার ব্যবহার করা অত্যন্ত জরুরি, কারণ এটি ইনসুলেশনকে সুরক্ষিত রাখে। কয়েল বসানোর সময় তারে অপ্রয়োজনীয় চাপ দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ আমরা স্টেপ বাই স্টেপ মোটরটি রিওয়াইন্ডিং করছি। তো তোমরা সেম পদ্ধতিতে করবে, কোনো চাপ নেই। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এবং তোমাদের কোন জায়গাটায় সবথেকে ভালো লেগেছে একটু কমেন্টে করে অবশ্যই জানাবে। এই মোটরটির জন্য আমরা 15 mmD ক্যাপাসিটার ব্যবহার করেছি। ক্যাপাসিটার সঠিক সংযোগ মোটরের স্টার্টিং এবং পারফরমেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি ক্রম্পটন HWJ 50A30 পাম্পের সম্পূর্ণ কয়েলের রিওয়াইন্ডিং প্রসেস আপনাদের ভালো লাগবে। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং SM ইলেকট্রিক অ্যাডভান্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমাদের রানিং কয়েল বসানো প্রায় শেষের দিকে। তো ভিডিওটি কার কোথায় ভালো লেগেছে এবং কোন জায়গাটায় উপকার বেশি হয়েছে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রানিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেছে। তো এটি আমরা জয়েন করে নিয়ে স্টার্টিং কয়েল বসানো শুরু করব। তো স্টার্টিং কয়েল ফায়ারে আমরা জড়িয়ে নিই এবং সুন্দর করে জড়িয়ে নেব। এখানে আমরা দুটো 4টে সেট হবে। তো এখানে তার ব্যবহার করব 26 নম্বর HWG কপার তার। টান থাকবে 118, 120। আবারও বলে দিই 26 নম্বর HWG কপার তার 118, 120 করে টান থাকবে। এখানে টোটাল তার লাগবে 860 গ্রামের কাছে। আবারও বলে দিই এখানে টোটাল তার লাগবে 860 গ্রামের কাছে। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখো, কেউ ভিডিওটি স্কিপ করবে না এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। Good-hearted, but I'm just getting started on my. 'Cause I'm not
তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং কয়েল আমাদের ঢোকানো কমপ্লিট হয়ে গেছে এবং দুটি সুন্দর করে ফিল্ম পেপার দিয়ে আমরা বাইন্ডিং করে নেব। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের পুরো কয়েল বাইন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বার্নিশ করে মোটরটিকে সেট করে ফেলবো। তো চলো তোমরা ভিডিওটি দেখো টেস্ট করার পরে কেমন পারফরমেন্স করছে।